আমার প্রিয় দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমরা আজকে আলোচনা করছি সাহিত্য মাল্যের একবারে শেষ গল্প শম্ভুর সাহস। তো এই শম্ভুর সাহস গল্প এটি তোমাদের সহজ পাঠেও রয়েছে। সহজ পাঠ দ্বিতীয় ভাগের থেকেই অংশটা নেওয়া হয়েছে। তো এইখান থেকে যে প্রশ্নটা তোমাদের আসার প্রবল সম্ভাবনা, তোমরা প্রশ্নটা নোট নাও বা লিখে নাও। শম্ভুর সাহসিকতা বর্ণনা করো। আমি আবার প্রশ্নটা বলছি, শম্ভুর সাহসিকতা বর্ণনা করো। 5 নম্বর এই প্রশ্নটা তোমরা উত্তর লিখে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দাও। আমি দেখব তোমরা কে কীরকমভাবে লিখেছো, তারপর আমি উত্তরটা আবার তোমাদের একটা ক্লাসে বলে দেব। শুরু করছি আজকের ক্লাসটা। গুপ্তিপাড়ার বিশ্বম্বরবাবু পালকি চড়ে চলেছেন সপ্তগ্রাম। ফাল্গুন মাস, কিন্তু এখনও খুব ঠান্ডা। কিছু আগে প্রায় সপ্তাহ ধরে বৃষ্টি হয়ে গেছে। বিশ্বম্বরবাবুর গায়ে এক মোটা কম্বল। পালকির সঙ্গে চলেছে তার চাকর শম্ভু, হাতে একটা লম্বা লাঠি। দেখো, তাহলে এইখানে শম্ভুকে প্রথমের পরিচয়টাই কিন্তু শম্ভু হচ্ছে চাকর। কার চাকর? গুপ্তিপাড়ার বিশ্বম্বরবাবুর চাকর। হাতে তার একটা লম্বা লাঠি। পালকির ছাদে ওষুধের বাক্স দড়ি দিয়ে বাঁধা। শম্ভুর গায়ে অদ্ভুত জোর। তাহলে দুটো পয়েন্ট পেলাম। একটা হচ্ছে শম্ভু, নোট নাও, শম্ভু বিশ্বম্বরবাবুর চাকর, হাতে লম্বা লাঠি, শম্ভুর গায়ে অদ্ভুত জোর। একবার কুম্ভীরার জঙ্গলে তাকে ভল্লুকে ধরেছিল। সঙ্গে বন্দুক ছিল না, শুধু কেবল লাঠি নিয়ে ভল্লুকের সঙ্গে যুদ্ধ হলো। শম্ভুর হাতের লাঠি খেয়ে ভল্লুকের মেরুদণ্ড গেল ভেঙে। তার আর উত্থান শক্তি রইল না। এইটা একটা পার্ট, এখান পর্যন্ত আজকে তোমাদের পড়াবো। তাহলে শম্ভুর সাহসিকতার প্রথম বর্ণনাটা কি না, একবার কুম্ভীরার জঙ্গলে তাকে ভালুকে ধরেছিল। বন্দুক টন্দুক কিছুই ছিল না, কেবল লাঠি নিয়ে শম্ভু ভালুকের সঙ্গে লড়াই করেছিল। এবং শম্ভুর হাতের লাঠি এত বেশি শক্তপোক্ত, সেই লাঠির ঘা খেয়ে ভাল্লুকের মেরুদণ্ড ভেঙে গেছিল এবং তার উত্থান শক্তি মানে উঠবার শক্তি ছিল না। তাহলে শম্ভুর সাহসিকতা লিখতে গেলে কিন্তু একটা প্যারায় এই কথাটাও লিখতে হবে। এখান পর্যন্ত আজকে ফার্স্ট ইউনিট। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। জয় রামকৃষ্ণ।